এই কথা বলবেন না যায়। তো মৌজার উপরে মুসো করা এটা কি আকীদা ঈমানের কথা না আমলের কথা? আমলের কথা। কিন্তু আকীদার কিতাবের মধ্যে এই আমলের কথা কেন আসলো? এর পিছনে কারণ হলো মৌজার উপরে মুসো করা যে জায়েজ, এটা কোরআনে কারীম দ্বারাতে প্রমাণিত না, এটা হাদিস শরীফ দ্বারাতে প্রমাণিত। যাহারা রাফিজি শিয়া তাহারা মৌজার উপরে মুসো করা জায়েজ মনে করে না। তাহাদের একটা আকীদা হলো আমাদের জন্য কোরআনেই যথেষ্ট, হাদিসের দরকার নাই। নাউযুবিল্লাহ। এই কারণে আকায়েদের যে ইমামগণ এই আমলটাকেও আকীদার কিতাবের মধ্যে এনেছেন। এনে এটা বুঝেছেন যে এটা যদিও আমল, এই আমলের সাথে আকীদা জড়িত রয়েছে। এই আমলটা যদি বাদ দেওয়া হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফকে বাদ দেওয়া হয়, হাদিস শরীফকে যদি বাদ দেওয়া হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাকে বাদ দেওয়া হয়, রাসূল সাল্লামকে এখানে এখানে মর্যাদা দেওয়া হয় না। দেখবেন ওই সুর এখনো আছে, এটার নাম হলো আহলে কোরআন। এটা আসলে প্রকৃতপক্ষে কি শিয়া এবং রাফিজি। আপনারা ইদানিং কিন্তু এই স্লোগানটা বেশি শুনবেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এইটা কিন্তু সুন্নিদের স্লোগান না, এটা হলো বাতিলদের স্লোগান। কারণ বাতিলরা মনে করে কোরআনে কারীমই যথেষ্ট, আহলে কোরআনরা মনে করে এই কোরআনে কারীমই যথেষ্ট, হাদিসের দরকার নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু সুন্নিদের স্লোগান হবে যে সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম। ইসলামের মধ্যে কোরআনে কারীম আছে, হাদিস শরীফ আছে, ইজমাও আছে, কিয়াসও আছে। আরো উন্নত মানের স্লোগান আছে, এটা হলো সব সমস্যার সমাধান দিতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত যদি স্লোগান দেওয়া হয়, তাহলে এর মধ্যে ফিরকায়ে বাতিল যে 72 আছে এটা কি হয়ে যায়? বাদ পড়ে যায়। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগানের মধ্যে কোরআনে কারীম আছে, হাদিস শরীফ আছে, ইজমাও আছে, কিয়াসও আছে, আল্লাহর ওয়ালিরাও আছে। আরেকটা আমলের কথা রয়েছে যে দুআউল আহইয়ায়ে লিল আমওয়াতে ওয়া সাদাকাতুহুম মানফাআতুন লিল আমওয়াতে। জীবিত ব্যক্তিদের দোয়া মৃত ব্যক্তিদের জন্য, জীবিত ব্যক্তিদের দান সদকা মৃত ব্যক্তিদের জন্য, এটা কি হয়? উপকার দেয়। তাহলে এই যে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা আমল, এইটাকেও আকীদার কিতাবের মধ্যে লেখার পিছনে কারণ হলো বিশ্বাস। রাফিজি একটা দল আছে, নাম কি? না বলেছে মুতাজিলা একটা ভ্রান্ত দল আছে। তাহারা বলতেছে যে জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদের জন্য যদি দোয়া কালাম করে, দান সদকা করে, এইটা কোনো উপকারে নাই। এবং তারা মুতাজিলা যারা আছে তাহাদের বড় একটা মূলনীতি হলো কোরআনে কারীম হাদিস শরীফে থাকলেই হবে না, যেটা থাকবো এইটা আকল দ্বারাতে বুঝতে হবে। এই জন্য তাহারা কবরের আযাব, কবরের মধ্যে শান্তি এটাকে অস্বীকার করে, কবরের মধ্যে মুনকির নকিরের সুয়োগ এটা তারা অস্বীকার করে। হ্যাঁ, তাহারা ফুলসিরাতকে অস্বীকার করে। অগণিত সুন্নিদের যে সমস্ত আকীদা আছে এগুলোকে তারা অস্বীকার করে। কারণ কি জানেন? তাহাদের দলিল হলো যে কোরআনে কারীম হাদিস শরীফে আছে, কিন্তু কবরের মধ্যে শান্তি হইব, আযাব হইব, মুনকির নকিরের কোরআনে কবরের মধ্যে যাইব, ওই সাউনের জন্য তো কোনো রাস্তা নাই। কি আসেনি? ব্যক্তি মরে গেছে, শেষ। নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু না, আমাদের
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে না, মৃত্যুর পরে আবার জীবিত হয়। কবরের মধ্যে আবার কি হয়? জীবিত হয়। জীবিত হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তোমরা কবর দেওয়ার পরে তোমরা যে চলে আসো, জুতার যে আওয়াজ কবরবাসী শুনতে পায়। সুবহানাল্লাহ। মনকির নকির তাহাকে বসাইয়া কি করিয়া, আপনারা কেউ কেউ মনে করতে পারেন যে বসাইবো কেমনে, মাটি না দিয়ে লাইছি, আবার না কি করছে, বাঁশ দিছি। বাঁশ দিছে। না ভাই, এইটা আলাদা জগৎ। গোলাম মুস্তাফার দেহ যেটা দুনিয়াতে ছিল এটাকে মাটি দিছে, কিন্তু গোলাম মুস্তাফার দেহ রূহ আরেকটা আছে যেটা রূহের জগতে ছিল, সুবহানাল্লাহ। যেটা মারপেটে ছিল, যেটা কবরের মধ্যে আছে, যেটা হাসরের মধ্যে আছে। আল্লাহ তৌফিক দিলেন জান্নাতও আছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে সেইটাকে বসাইলে এটা কিন্তু এই যে দুনিয়ার যে দেহ এইটা না, এটা আলাদা জগতের আলাদা দেহ। সুবহানাল্লাহ। আলাদা জগতে কি একটা সহজ একটা কথা বলি, মার পেটের মধ্যে আমরা জীবিত ছিলাম না মৃত ছিলাম? জীবিত। এই ভাইয়ের কথা বল। জীবিত। জীবিত ছিলাম, সেখানে আমরা শ্বাস নিঃশ্বাস নিছিনি, নেই নাই। ডিমের ভিতরে মুরগির বাচ্চা ফুটনের 2-1 দিন আগে এটা জীবিত নেই, জি। কিন্তু এটার মধ্যে অক্সিজেন নেওয়ার মতো, শ্বাস প্রশ্বাস নেওয়ার মতন কোনো ব্যবস্থা আসেনি। না, সেখানে জীবিত না মৃত? জীবিত। কিন্তু হ্যাঁ, ডিমের বাচ্চা এই খোসার ভিতরে যতগুলি থাকে এইটা এই বাহ্যিক দুনিয়ার নয়, এটা কি আলাদা একটা জগৎ। যখন ডিমের বাচ্চা থেকে ফুটে, এখন কিন্তু আর 2-1 মিনিট এটা শ্বাস প্রশ্বাস ছাড়া করতে পারবে না, থাকতে পারবো নি। এই জন্য কবরের জিন্দেগি এটা আলাদা জিন্দেগি। এই জন্য আমরা কবরবাসীর জন্য দোয়া খায়াত করি, কবর জিয়ারত করি। আচ্ছা, কবর যদি কিচ্ছু না হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরা কোত্থেকে উঠবো হাসরের ময়দানে? মাটি থেকে। আর কোন মাটি থেকে? কবর। যেখানে, আর যেখানে কি হয়েছে তখন করেছে না। এবং আমাদের দেহের মধ্যে যে মাটি আছে, কোন জায়গার মাটি? এটা হলো যখন মার পেটের মধ্যে আমরা ছিলাম, শুক্রাণু ভাবে এই গোশতের টুকরা করার সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা দিয়া সেই জায়গার মধ্যে ব্যক্তির দাফন হবে, ওই জায়গার মাটি মার পেটের মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ হারিনি। দেহ যদি বলছে মাগো মার পেটের বাচ্চা, এটা তো কত 60টা কি পরিবর্তন। আরে 60টা স্তরের ভিতরে থাকে, কেন কেমনে যায় না ভাই? এইটা হলো স্থূল জগতের কথা, আর ফেরেশতারা পর জগতে, এটা হলো কি সূক্ষ্ম জগতের কথা। জি। বিশেষ জগতের কথা। সূক্ষ্ম জগৎ। কোরআনে কারিমে আছে না, তোমরা যদি সীসা নির্মিত কোন ঘরের মধ্যে থাকো, আজরাইল আলাইহিস সালামকে যাওয়ার জন্য কোনো বাধা দিতে পারবো না। আর পারবো না। কি রে? আজরাইল আলাইহিস সালাম হলেন সূক্ষ্ম জগতের সৃষ্টি। কোন জগতের? সূক্ষ্ম জগতের। এই বর্তমানে যাহারা মাজার ভাঙ্গালায়, আল্লাহর ওলিদের মাজার ভাঙে না? হ্যাঁ, ভাঙ্গার কারণ কি করে? তারা হলো মুতাজিলা। তারা কই এখানে কিচ্ছু নাই, এখানে কি নাই, কিচ্ছু নাই। কিন্তু না, আমরা বলি যে আল্লাহর যারা ওলি তারা জীবিত অবস্থায় তাহারা যেরকম আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক রহমত, বরকত, ফয়েজ এগুলা বন্টন করে, এই মৃত্যুর পরও তারা বন্টন করে। বরং কোন কোন আল্লাহর ওলির ফয়েজ এবং বরকত 70 গুণ পর্যন্ত বেড়ে যায়। সুবহানাল্লাহ। কেউ জীবিত খাজা মঈনুদ্দিন থেকে মৃত্যুর পরে খাজা মঈনুদ্দিনের পাওয়ার কি বেশি না কম? বেশি। আমার তো মনে হয় খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ জীবিত অবস্থায় এতজন ব্যক্তিকে দৈনিক খাওয়ানোর জন্য তিনি ব্যবস্থা করে যেতে পারেন নাই, কিন্তু তিনি দরবার এটা আল্লাহর এখানে রহমত ও বরকতের একই কবুলিয়তের জায়গা, যেই দেখে কুরআনের জন্য খাবারের জন্য 2 মাস আগে সিরিয়াল ধরা লাগে। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর আগে খাজা মঈনুদ্দিন চিশতি তিনি
কমছে? বাড়ছে বাড়ছে না কমছে? বাড়ছে কমছে। কিন্তু হ্যাঁ, আমরা যারা ফেরকায়ে বাতিল রয়েছে তাহাদের থেকে কি রাখতে হবে? বিরত থাকতে থাকতে হবে। হবে। কিন্তু হ্যাঁ, এখন কথা হলো আল্লাহর ওলিদের ফয়েজ বরকত আছে, কবরের মধ্যে মুনকির নকির যায়, এই যে বিষয়গুলা এটি কি এই আকল দ্বারাতে পঞ্চ ইন্দ্রিয় দ্বারাতে বুঝার বিষয় না ইমানের বিষয়? ইমানের বিষয় ইমান তো ওইটাকে বলা হয় যেটাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারাতে বোঝা যাবে না, আকল দ্বারা তো অনুভব করা যাবে না। যদি বোঝা যায়, যদি অনুভব করা যায়, এটা ইমানে থাকে না। এই জন্য হাদিস শরীফে আছে একজন ব্যক্তির তওবা এতক্ষণ পর্যন্তই কবুল হবে যতক্ষণ পর্যন্ত তার গড়গড়া নাই। গড়গড়া কোন সময় আসে? যখন আজরাইল সালামকে দেখা যায়। আজরাইল সালাম মৃত্যুর সময় আইব, এটা কি ঈমান না? জি এটা কি দেখে না না দেখা? না দেখা আর কথা দেখে না না দেখা? না দেখে আজরাইল সালামকে যখন দেখা যাইছে এখন আর ঈমানের বাকি আসেনি। ঈমানের বাকি আসেনি? হ্যাঁ। এখন আর ঈমানের বাকি নাই। এই মুহূর্তে যদি আজরাইল সালামকে দেখার পরে যদি কোনো ব্যক্তি ঈমান আনে, এই ঈমান কবুল হবে না। আরেকটা হাদিস শরীফ আছে তওবার দরজা এতক্ষণ পর্যন্ত খোলা থাকবো পশ্চিম দিকে সূর্য উড়ে আগ পর্যন্ত। সুবহানাল্লাহ পশ্চিম দিকে সূর্য উঠবো, আমাদের ঈমান আসেনি? আছে আসেনি? আছে কোন একজন ব্যক্তি পশ্চিম দিকে সূর্য উঠছে, এখন যদি কয় যে আমি ঈমান আনলাম, এই ঈমান গ্রহণ হইবনি না কি রে? আমি তো না কি রে? দেখি বলছে না, ঈমান আসিল না দেখা, অন হেতে বেকুবে ঈমান আছে দেখা, এই জন্য এটা কি হইতো না ঈমান হবে না কথা বুঝছিনি? এই জন্য কবরের মধ্যে শান্তি, কবরের মধ্যে আযাব, শুধু কি আযাবেনি? আরে আল কবরু রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর হলো জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ এখন যদি আপনি মনে করে চাই বাগিচাটারে কিরম উদাল দিয়া পুড়িয়া চাই, এটা কি দুনিয়ার বাগিচা না? জি এটা কিসের বাগিচা না? দুনিয়ার না আরে দুনিয়ার জান্নাতের বাগিচা, এটা কিসের? আখিরাতে ওই আলমী বলে সাত যে জান্নাত আছে, ওই জান্নাতের নমুনার বাগিচা। তো সুবহানাল্লাহ এই জান্নাত যে আছে দেখছেন, আপনারা বিশ্বাস করেননি? আর করেননি? জি। দেখছেন না দেখা? না দেখা এই জন্য যারা সত্যিকারের মুমিন তাহাদের কবর এটা সাধারণ কবর না, ওই আর জান্নাতেরই একটা কি অংশ একটা অংশ একটা অংশ। রাসূল বলেন না মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। শুনি জি এখন আমরা যারা সুন্নি আছি, আমরা মক্কা মুকাররমায় হজ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাবরহ আইনের মধ্যে লেখছে যে পৃথিবীর অন্য জায়গা জান্নাত নইয়া এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নববী থেকে মিম্বার এই জায়গাটাকে কেন জান্নাত বলা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক এই জায়গাটার মধ্যে বেশি বসে। সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত জায়গা আছে সমস্ত জায়গা থেকে আলাদা করে এইটাকে জান্নাত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ আমরা এই জন্য আমরা যারা সুন্নি রয়েছি মক্কা মুকাররমায় হজ করার পরে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের বরকতে যে জান্নাত আছে, ওই জান্নাতে যাই, মদিনায় মুনাওয়ারায় মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাই না। জি আল্লাহ রাব্বুল আলামিন এখন কিন্তু ভয়াবহ সময়। এটা কিসের সময়? ভয়াবহ বেদনা হ্যাঁ, ভোটের প্রলোভন দিয়া, বিভিন্ন টাকা পয়সার প্রলোভন দিয়া, বিভিন্ন সুন্দর সুন্দর স্লোগান দিয়া আমরা যারা সুন্নি রয়েছি আমাদের ঈমানকে ক্রয় করতে পারে। ক্রয় করতে কি এই ফিতনা ফাসাদের এই সময় আল্লাহ তাআলা যেন আমাদের আমি কোন অদম গোলাম মুস্তফা সহ সকলকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের মধ্যে কায়েম এবং দায়েম থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।